আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আলু ভাজি নিয়ে আসলাম। আলু ভাজি না, আলু নিমিষা। তা আজকে মোমিন সিংয়ের ভাষায় কথা বলবো। আজকে আলু গোটা নিমিষারাম বুঝুন। তানেরা আমরা লগে থামিন যে এই দেখুন কি তাইতে লাগবো। আলু দিয়ে প্রথমে ধুইয়া ফল্লা আবার ধুয়ে লইছি আলু গুড়া। এই যে কাঁচামরিচ ফুললে দিলাম, দিয়ে দিমু একটা তেজপাতা চিরা, তেজপাতা না শাল পাতা চিরা দিলাম একটা, আর অল্প একটু আদা রসুন বাটা দিলাম। এই যে দিয়েছি। আর লাগবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ তো কাটতেই ধুইছি। লইনালা রান্নাটা বহাই দিই। প্রথমে একটা লড়া বহাই দিলাম, লড়া দিলাম রান্নার তৈরি। এবার দিলাম পেঁয়াজ কুচি, না পেঁয়াজ ফুল্লা থুইছি, পেঁয়াজটি দিলাম। পেঁয়াজ ভাজা হইলে এখন দিমু একটু হলদির গুঁড়া, অল্প একটু হলদির গুঁড়া দিলাম। এর ভিতরে এখন এই যে আলু গুঁড়া দিয়ে ফুলে থুইছি দিলাম। আলু গুঁড়া নিমিশারি দিলাম ডাইলা। এখন বালা মতে লাইরা চাইরা বুঝুন মিশাইলাম মশলাটার লাগে। মিশাইয়া অল্প একটু পানি লাগবো, নাইলে আলুটা হিসত না। দিয়ে দিমু লবণ, আর দিমু ধনিয়ার গুঁড়া, তারপরে দিমু একটু পানি। দেখতাম যে ময়মন সিংহে আলু গুঁড়া কি কয়, আলু গুঁড়া নিমিষা। তানেরা কারা কারা এই নিমিষা করে খাইন কমেন্টে জানেন যে। এই যে একটু পানি দিয়ে লাইলাম, মৌ একটু মৌ দিয়ে লাম। দেখছুন মৌটা দেওয়ার কারণ আলুটা হিসবো ভালো মতে বুঝছেন নি, কারণ জালটা অতিরিক্ত অনেক জাল জ্বলতেছে চুলাত। এই পর্যায়ে ডাইকে দিই আলুটা হিজুক। 5 মিনিট পরে আবার উদাম করে দেখুন একটু লাড়া দিলাম। পানিটা কিন্তু টাইনা উঠছে পুরা দেখুন যে এই যে বালা মতে আর একটু লাইরা চাইরা সুন্দর মতে আবার ডাইকে দিলাম। ডাইকে দিলাম আবার 2 মিনিট পরে আবার একটু লাড়া দাম। দেখুন আমার নিমিষেটা হয়ে আসছে, আর 5 মিনিট লাগবো। তা পুরা আনেরা আমার কথা শুনে আসুন না যে এটা কিন্তু ময়মন সিংহের বাসা বুঝছেন নি। এই দেখুন আলুটা দেখাইতাছি, ও হিজ্জে উঠছে গো, হিজ্জে উঠছে। এখন আমি একটা ডিম ভেঙে দাম। ময়মন সিংহের ডিম না, এই যে মুরগির ডিম বুঝছেন, মুরগির ডিম দিলাম। এখন এটা সুন্দর মতে লাইরা চাইরা মিশালাম আলুটার লগে নিমিষার লগে। এই যে দেখুন এই যে কারা আলু গুঁড়া ডিম দিয়ে নিমিষে করে খাইন কমেন্টে জানেন যে। দেখছেন এখন নিমিষে হয়ে আসছে শেষ পর্যায়ে। এখন একটু ভাজা ভাজা করে নাম আর একটু টানাই আমার কি। আপুরা অনেক হয়েছে ময়মন সিং বাসা আর পারতেছি না, আবার আরেকদিন। এখন আপুরা একটু জিরার ফাঁকি দিয়ে দিব, জিরা তেলে গুঁড়ো করে রাখছিলাম এই যে সামান্য দিয়ে দিলাম। যেহেতু আছে ওই যে কথায় বলে না থাকলে দাও মারি, না থাকলে আহাজারি। এখন যেহেতু আছে দিয়ে দিলাম, পরবর্তীতে না থাকলে না দিব, কিচ্ছু করার নাই। এই যা পুরো আর একটু টানিয়ে নিব, ভাজিটা হয়ে গেছে। এই দেখো ঝরঝরা হয়েছে সুন্দর। এখন আমি নামিয়ে নিব। এই দেখো পুরা ভাজিটা আমার এরকম হয়েছে। তা তোমরা এইভাবে ভাজি করে খেয়ে দেখবা, আর অবশ্যই কমেন্টে জানাবা কীরকম লাগে। আর আপুরা আজকের এই আলু ভাজিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর আমাদের সাথেই থাকবা আপুরা। আর একটা লাইক তো আমি আশা করতেই পারি, তাই না? তারপর আজকে পর্যন্তই, ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।